গরম লাগবে। এখন আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি আরেকটা ব্লগে, তোমাদের ওয়েলকাম। আর আমরা একটা রিসর্টে এসেছি, আগের দুটো ব্লগে যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। অ্যান্ড এই দেখো রিসর্টটা আমি এবার ঘুরে দেখাবো। একটা পার্টে কমপ্লিট হবে না, এতটাই বড় রিসর্ট, তো পার্টে পার্টে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি একটা দোলনা চড়ছি, পড়ে যেতে পারি আমি, বা দেখাচ্ছি ভিউটা, দেখাচ্ছি আমি তোমাদেরকে। এটা হচ্ছে পুরো জায়গাটা। সো এই দিকটা একটুখানি অন্য রকমের থিম, মানে একটু ব্রিটিশ কাইন্ড অফ। হ্যাঁ, ওইদিকে পালকি আছে একটা, তো ওগুলো আমি পরে গিয়ে দেখাবো না হয়। আর এই দিকটা দেখো, এখানে পুরো আম গাছ, প্রচুর আম। আর এইটা হচ্ছে এখান দিয়ে একটা ওয়াচ টাওয়ার আছে ওপরে চলে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা স্কাই ওয়াক, ফোকাস নিচ্ছে না, যাই হোক। ওই দিক দিয়ে হচ্ছে স্কাই ওয়াক আছে, একদম গিয়ে পুরো ওই দিকটা কভার করছে, মানে পুরো রিসর্টটা তুমি স্কাই ওয়াকটা দিয়ে ঘুরে দেখতে পারবে। কিন্তু সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে বলে বন্ধ আছে, বাট ওরা খুবই সুন্দর। আর এই যে আম গাছ, এখানে বাচ্চাদের স্লিপ আছে, একটা ট্রি হাউস আছে। আর ওইদিকে তো কাঁচের একটা ইয়ে আছে, ওটাও রেস্টুরেন্ট। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা দেখতে হবে কি, এটা মনে হয় একটা অডিটোরিয়াম হল বা কিছু। হ্যাঁ, সো খুবই সুন্দর। দিদি ওইদিকে রিলস এডিট করছে নিজে। আমি দেখি এই আমটা পাড়া যায় কি না। এই আমটা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে, আর এটা বলেওছে কই আম নষ্ট। নিয়ে নে, ওরা তো বলেছে নিতে যদি পান। এই জায়গাটা ট্যাপ খাওয়া। ও ঠিক আছে, ভালো আমটা। দিদি এখন আম পাড়ার চেষ্টা করবে। আমি আম গাছে উঠতে পারি? আম গাছে ওঠাটা বড় বিষয় না। এই যে এইখানেই আম আছে, দেখে ও পারে কিনা পারতে। যদি আমাকে বকে, ওরা বলেছে যদি হাত পান নিয়ে নেবেন। ও আচ্ছা, বলেছে? হ্যাঁ ঠিক আছে। আমি তো পেরেছি। এ বাবা, কি সুন্দর আমটা। দুটো আম পেয়েছি আমরা। এটা হিমসাগর না, এই গাছটা লেখা আছে, প্রত্যেকটা গাছে লেখা আছে কি আম। এই যে এগুলো আছে দিদি, ওটা হাত পাটা মুশকিল আছে, বাট ঝাঁকালে হয়ে যাবে। এখানে আর নেই, ঝাঁকালে পড়ে গিয়ে ফেটে যায়। এগুলো পাওয়া যাবে না। একটু নিচের দেখে আছে, এরকম দেখে। কি করছে আমরা জানি না, ও আরো পারবে। একটা রিসর্টের থেকে আমরা আম দিচ্ছি। এই যে হবে, একটু এইদিকে যা, রোদ। তুই একটা পাতা ধরে টান না, একটু আস্তে করে। খুব রোদ, কুটুর রাখতে হবে। সানগ্লাসটা পর, আমি পারলে আমি করতাম। ক্লিপটা আছে না? ক্লিপটা গরম লাগবে। চোখে ইয়ে। সো আমি যা বুঝলাম যে এই রিসর্টটা এক একটা দিকে এক একটা থিমে করা। একটা জায়গায় ব্রিটিশ ছিল, এইবার আমি দেখাবো হচ্ছে এটা বাঙালিয়ানা টাইপস। এই যে এই দিকে তুমি যেতে পারো অ্যাকচুয়ালি, জানো, অ্যালাউড। ও বাবা, যাও দেখো না কিভাবে এটা দড়ি দিয়ে বাঁধা। তিনজন মিলে উঠো। পাপাকে ছবিটা তুলে দে।
না এই জায়গাটা ফাঁকা তো, আর আমি সাঁতার জানি না। না না সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ওই জায়গাটা ফাঁকা দিদি। এবার দেখি প্রীতু কি করে। চারিপাশে জল। প্রীতু ভয় পাবে না, ঝাঁকাচ্ছিস কেন? না ও যাচ্ছে তাতেই এরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। চারিদিকে জল, এই জন্যই ফুটুস ভয় পেলো, তাই তো? যদি পড়ে গিয়ে পড়ে গিয়ে সাঁতার না কাটতে পারি। ধর আমাকে ধর, আমি যাই। না না আমিও যাবো, দাঁড়াও, পারবো আমি। আই ক্যান ডু দিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে মা এরকম করো না, এমনিতে এই জায়গাটা সত্যি ভয় লাগে রে, একটা প্লাইয়ের উপরে। র্যাম্প ওয়াক দিচ্ছে মা। এটা কোনো ব্যাপার না না না, কেসটা কি আমি ভেবেছিলাম যে বোধহয় ইয়ে আর কি, মানে কঠিন কাজ। না না না, আমি ভেবেছিলাম এমনি ব্রিজ বোধহয়। কিন্তু ব্যাপারটা দেখো কিরকম, মানে আউট অফ নোওয়্যার, চারিপাশে জল, গাছ, আর হচ্ছে এখানে একটা বসার জায়গা। এখানে লাইট, এই মাছ আছে। আমি মাছ দেখতে পাচ্ছি না, কিন্তু ওদের অ্যাক্টিভিটিস বুঝতে পারছি। ফোনটা গেলে গেল, যাই হোক। এবার এখানে একটু বসি। দেখো ওরা ভয় পায়, আমি ভয় পাই না। দড়ির ব্রিজ, ও র্যাম্প ওয়াক দিচ্ছে দেখো। এ কি, আমি ভয় পাই না। এবার কি এমন ব্যাপার হলো? কি এমন ব্যাপার? কি কি করলে তুমি? হ্যাঁ, এবার দেখাচ্ছি তোমাদের সুইমিং পুলের এরিয়াটা। খুবই সুন্দর। আমরা চেয়েছিলাম একটা এই সব কটেজ রুম, বাট আমাদের যেটা দিয়েছে ফার বেটার, মানে এগুলোর থেকে আমাদের যেটা দিয়েছে সেটা বেশি ভালো লেগেছে, তাই না? আমাদের যেটা দিয়েছে সেটা বেশি ভালো লেগেছে। আমরা চেয়েছিলাম হচ্ছে পুল সাইড কটেজ। হ্যাঁ তুমি কি দেখবে? হ্যাঁ আর আমাদের সামনে পুরো গার্ডেন রয়েছে। হ্যাঁ। এবার একটা লোকেশন আমি খুঁজে পেয়েছি, দ্যাট ইজ দিস টেনিস কোর্ট, লন টেনিস। এটা সুন্দর, মানে এই পুরো বিষয়টা অনেক বড় এরিয়া নিয়ে, যার জন্য সুন্দর লাগে দেখতে। এখানে একটা ছবি তোলার চেষ্টা করি। ছবি তুলবো দিদি? টেনিস কোর্টে ছবি